আমাদের এবারের ডেস্টিনেশন শান্তিনিকেতন। চলো একটু ঘুরে আসা যাক। আমরা 5 মার্চ 2025 হাওড়া থেকে সকাল 8:55 কুলিক এক্সপ্রেস ধরে পাড়ি দিই রবি ঠাকুরের দেশে। বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা শান্তিনিকেতন। গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি দেখতে দেখতে দুপুর ঠিক 12:09 আমরা প্রান্তিক স্টেশনে নামি। ট্রেনটা আধ ঘন্টা লেটে পৌঁছেছে, তবে কোনো কষ্ট হয়নি। এই ট্রেনটা করে আমরা এসেছিলাম। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে, যার সামনে দিয়ে বেরোলি টোটো স্ট্যান্ড। আমরা একটা টোটো ধরে চলে আসি আমাদের বুক করা হোটেল দ্বীপ হলিডেজে। আমরা ফোনে বুকিং করি, এতে ডাক তো সবার মনেই থাকে, কিন্তু গিয়ে দেখলাম হোটেলটা সত্যি ভীষণ সুন্দর। এটা একটা ড্রিঙ্কস কাউন্টার যেটার কাজ চলছে। দ্বীপ হলিডেজের সুইমিং পুলটা অসাধারণ, প্রপার্টিটা জাস্ট অসম। তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এলাম সুইমিং পুলে। এত রোদ, মার্চ মাস, কিন্তু জলটা বেশ ঠান্ডা। মেয়ে থাকতে না পেরে বাবার পিঠে করে নেমে পড়েছিল। কিছুক্ষণ সুইমিং পুলে এনজয় করে আমরা লাঞ্চ করতে চলে আসি। হোটেল রেস্টুরেন্ট, খাবার সব দারুণ ছিল। এটা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। থালিতে ছিল সাদা ভাত, পোলাও, ডাল, শুক্তো, ফুলকপি আলুর দম, চাটনি, পাঁপড়, আলু ভাজা, লেবু, লঙ্কা, লাল শাক ভাজা, একটি মিষ্টি ও টক দই। আমরা একটা এক্সট্রা কাতলা মাছও নিই। অবশেষে একটা পানও ছিল। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়ি। বিখ্যাত কঙ্কালীতলা মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে এটি 51 পীঠের সর্বশেষ পীঠ। মন্দিরের ডান দিকে একটা কুণ্ড রয়েছে, যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলেই ভক্তেরা বিশ্বাস করেন। সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই সতীপীঠের নাম হয়েছে কঙ্কালীতলা। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো ছবি, যাকে দেবী রূপে পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ছোট হাটও বসে সোনাঝুরির মতো। এই বটবৃক্ষে ভক্তেরা মানত করেন।
মন্দিরের পাশেই অনেকগুলো শিব মন্দির আছে। এবার আমরা চলে আসি বিখ্যাত কোপাই নদী দেখতে। এই নদীর কথা কে না জানে। কোপাই নদীতে গরু ঘুরে বেড়াচ্ছে, গরুর পাল। এই কোপাই নদীকে নিয়েই কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী কবিতাটি। সেদিনের লেখা কবির লাইনগুলো আজও বর্তমান। এখনো এই নদীকে পার করে গরু ও গাড়ি। আমরা এখন নামছি কোপাই নদীতে। এই কোপাই নদীর ব্রিজ, আর ওই ব্রিজের উপরে সেই এক পাল গরু, যারা কিছুক্ষণ আগে নদীর নিচে ঘুরে বেড়াচ্ছে। নদীর ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছে। একধারে সরু করে শুধু জল আছে, তবে বর্ষাকালে জল ভরে যায়। কোপাই নদীর ভ্রমণ সেরে আমরা ফিরে এলাম হোটেলে। সন্ধ্যের দৃশ্যটা এখানে অপরূপ, না দেখালেই নয়। সুইমিং পুলের ধারে বসেই অনেকটা সময় কেটে গেল। আমরাও খুব আনন্দে কাটিয়েছি এই সময়টা। রাতে ডিনারে চাইনিজ অর্ডার করেছিলাম, রুমেই একটু রিল্যাক্স করে খাবো বলে। নিয়েছিলাম এগ নুডলস, মিক্সড রাইস অ্যান্ড চিলি ফিশ। খাবারটা খুব টেস্টি ছিল। এইভাবেই কাটলো আমাদের শান্তিনিকেতনে প্রথম দিনটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের পার্টে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব Twist and Toss. Thank you for watching.